ওয়েট ওয়েট গাইস, এত সুন্দর মজাদার একটা চায়ের ভিডিও যদি আজকে না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শুরু করছি। আর এই তো সন্ধ্যার সময় ব্লগটা স্টার্ট করছি, মানে বিকালবেলা। তো ভাবলাম যে চা খাবো, তো চা বানাতে যাই আর আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলুন শেয়ার করি। মানে তেমন কোনো কিছু শেয়ার করা হয় নাই আজকের ভিডিওতে, হবে না হয়তো বা। আর যেহেতু শরীরটা খুব খারাপ লাগছে, মাথার ব্যথা ঠিক হচ্ছে না, এত পরিমাণে মাথার ব্যথা। আর দেখেন আমার কাহিনী, আমি 3টা আঙ্গুলে মেহেদি দিয়ে পরে আর দেওয়া হয়নি কিছু সমস্যার জন্য, এখন দিব ভাবছি। তো দেখা যাক, চাটা খাই তারপরে দিব। আর ইন্টুটা দিচ্ছি একটু পরেই দিচ্ছি, এটা সাথে সাথে আর দেওয়া হয় নাই কিছু কারণে। তো ব্লগটা দেখতে থাকুন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক বেশি আমার ব্লগগুলো পছন্দ করতেছেন, যে কারণে দেখতেছি আমার ইউটিউবে আপনারা অনেক বেশি আমাকে ইউটিউবে সাপোর্ট করতেছেন। ইউটিউবে ফলো সাবস্ক্রাইব আসতেছে, ফেসবুকেও আসতেছে, বাট ইউটিউবে আপনারা আমার অনেক বেশি ভিডিও পছন্দ করতেছেন। ইনশাল্লাহ আমি রেগুলারই ব্লগ দিচ্ছি যেহেতু, আর এখন থেকে রেগুলারই দিয়ে যাব, মিস করব না কোনোভাবে। যতই কারেন্ট থাকে না তার ভিতরেও কিন্তু আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কোনো না কোনোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করি, কষ্ট করে হলেও বানাই, অসুস্থ থাকলেও আপনাদের জন্য শুধুমাত্র বানাই। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমি ব্লগগুলো দিতে উৎসাহ পাই। আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এই সাপোর্টটা, ভালোবাসাটা না পেলে উৎসাহটা পাই না। তখন কিন্তু মনে হয় যে না, ব্লগ বানাবো না, কেন ভাল লাগছে না, বানাবো না। আমি কিন্তু মাঝে কিন্তু এই হতাশাতে কিন্তু ব্লগ বানানো ছেড়ে দিয়েছিলাম। তারপর দেখলাম যে আপনাদের যখন ভালোবাসা পাচ্ছি, যে গ্রামের বাড়িতে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রাতে গ্রামের বাড়িতে গেলাম, আমাদের নতুন বাড়িতে কি অবস্থা রাত্রেবেলা দেখতে গিয়েছি, ওই ভিডিওটাতে আপনারা এত পরিমাণে সাড়া দিয়েছেন যে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি এই জন্য ব্লগ তারপর থেকে ডেইলি আপলোড দিই। আর এ তো রিসেন্ট কয়দিন আগের, মানে 2-3 দিন আগের একটা ভিডিও তো আপনারা এত বেশি পছন্দ করেছেন, 4000 ভিউ হয়ে গেছে অলরেডি। তো আমি অনেক বেশি খুশি যে আপনারা ইউটিউবেও আমাকে এত বেশি ভালোবাসছেন। তো আমি এই জন্য রেগুলার ব্লগ দিচ্ছি, আর ফেসবুকে তো অবশ্যই রেগুলার দিই, ইউটিউব ফেসবুক দুইটাতেই। তো আপনারা দুই জায়গাতেই দেখবেন। যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো ভিডিওটা শুরু করছি, তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে এত মজাদার একটা চায়ের রেসিপি শেয়ার করব, যেটা খেলে কিন্তু এই ধরনের চা খেতে বারবার আপনার ইচ্ছা করবে। আর আজকের চাটা হচ্ছে খুবই ইউনিক একটা চায়ের রেসিপি। তো এখানে কিন্তু আমি চা পাতা পানিতে দিয়ে কিন্তু ভালো করে বলক উঠিয়ে একদম লিকার করে নিয়েছি একটা। আর লিকারটা কিন্তু অনেক ঘন একটা লিকার করে নিয়েছি, যেটা কিন্তু হচ্ছে মাথা ব্যথার জন্য কিন্তু অনেক বেশি উপকার করে। আর এই তো এখন কিন্তু চিনি দিয়ে দিলাম, আর লিকারটা কিন্তু ভালো করে চাপাতির ছেঁকে ফেলে দিয়েছে, আর লিকারের যে চাপাতির থেকে ছেঁকে নেওয়া ওইটা কিন্তু নিয়েছে। আর এর ভিতরে লিকুইড গরুর দুধটা দিয়ে দিলাম, আর এখন ভালো করে বলক উঠিয়ে নিব। তারপরে এখানে তো চিনি দিয়ে দিয়েছি, আপনারা যে পরিমাণে মিষ্টি খান, আর যারা মিষ্টি খান না তারা তো অবশ্যই মিষ্টিটা ইউজ করবেন না, সুগারটা অ্যাড করবেন না, সুগারটা স্কিপ করে যাবেন। আর এই দেখেন কি সুন্দর বলক ওঠার পরে কালারটাও এসেছে, এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেক টেস্টি এই চাটা হয়। আর এর ভিতর যদি গুঁড়া দুধ ইউজ করেন, এখানে কিন্তু গুঁড়া দুধও ইউজ করা হয়েছে বাট শেয়ার করা হয়নি। তো আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এত মজা হয় গাইস, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কেননা জানেন এখানে হচ্ছে হরলিক্স ইউজ করা হবে, তার কারণে এই চাটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। হরলিক্স দিয়ে একবার হলো চা ট্রাই করে দেখবেন, হরলিক্স দিয়ে এভাবে চা খেতে এত মজা লাগে। হরলিক্সের একটা ফ্লেভার আর একটা চায়ের ফ্লেভার, দুই ধরনের ফ্লেভার যখন একসাথে মুখে যায় তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি এর উপরে একটু দুধের সর দেওয়া যায় আপনাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক মজাদার একটা মালাই হরলিক্স চা হয়ে যাবে। এত মজা লাগে এই চাটা খেতে, তাই আমিও বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে, মাঝে মধ্যে যে রেসিপিগুলো শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান এটাও কমেন্ট করে জানাবেন। আর এই তো সন্ধ্যার সময় কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে পাঁপড়ও ভাজা ছিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।